নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যাবেলা শীত তো আছেই, এই জন্য শীতের সিজনে বিভিন্ন রকমের সবজি তেলে ভাজা আমরা খেয়ে থাকি। তো এই যে সবজিগুলো আমি ঝুড়িতে নিয়েছি, এই সবজিগুলো দিয়ে তেলে ভাজা করব। বিভিন্ন সবজি আছে, বিভিন্ন রকমভাবে আমরা তেলে ভাজা করি, খাই। আমাদের একজন ভিউয়ার্স বলেছিলেন যে তেলে ভাজার ভিডিও করতে, আমরা মাঝে মাঝেই করি, বিভিন্ন রকমের চপ, তেলে ভাজা এইসব করি। আর আজকে তো ঠান্ডা ভীষণ আছে, চপ খেতে তো ভালোই লাগে, তো এই জন্য করছি। এই যে বেগুনটা দেখুন, একদম সাদা। কত রকমের যে বেগুন আছে তার ঠিক নেই। এই বেগুনটা দিয়ে বেগুনি করব। কুমড়োটা খুবই মিষ্টি, কুমড়ো দিয়ে কুমড়োর চপ করছি। এবারে ফুলকপি কেটে নিচ্ছি। ফুলকপির বড়া হবে, একটু অন্যরকম করব, বড় বড় করব না, একদম ছোট ছোট। একদম ছোট ছোট করেই কেটে নিচ্ছি। ধনেপাতা ধোয়া হয়ে গেল, ধনেপাতার চপ হবে। এগুলো বাড়ির, সব কিছু রেডি। এবারে বেসনটা মাখাবো। ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বেসন দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি একদম সামান্য চালের গুঁড়ো, খাওয়া সোডা, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। না কুমড়ো না বেগুন, বাবা আজকে কালো লঙ্কার চপ হবে নাকি? মোটা মোটা কালো লঙ্কা। আজকে সুস্মিতা তো অনেক রকম তেলে ভাজা বানাবে। শীতকাল মানেই তো কত ধরনের খাবার দাবার। পরপর শীত তো চলে যাবে 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 বলছে, মাঘ মাস পড়ে গেল মানে আবার শীতকাল চলে যাওয়ার সময় এসে গেছে। এই জন্য তার আগেই খাবার দাবার সব বেশি করে খেয়ে নিতে হচ্ছে। না না, মাঘের শীত বাঘের গায়ে বলে, তো পড়বে শীতটা মাঘ মাসে। শীত যত ফেটানো হবে তত একা একা পাতলা হয়ে যাবে, অনেক পাতলা হয়ে যাবে আর এটা ফুলবেও ভালো চপটা। হ্যাঁ, সে তো ফুলবে। আমি ঢাকনা এনেছি, ঢাকনা তো কোনো কাজে লাগবে না। ধরেছে মনে হচ্ছে না? ওইদিকে ঘুঁটে ছিল, তখন ঘুঁটে বা মোটা কাঠ, ঘুঁটে একটা দিয়ে দেবো, দিয়ে ছিল দিলে দেখো।
তেলে ভাজা মানেই তেল, বেশি বেশি তেল দিতে হবে। দোকানগুলোতে কীরকম হয়, এক কড়া তেল কতগুলো চপ সব ভাজা হচ্ছে। কড়া আবার এর থেকে বড়। হ্যাঁ, প্রথমে করছি কালো কালো লঙ্কার চপ। ঠান্ডায় আসলে সবাই যেন জমে গেছে আর কি। আমাদের চপ ভাজা তো শুরু হয়ে গেছে। প্রথমেই হচ্ছে কালো লঙ্কার চপ, এরপর হবে ধনেপাতার চপ। এই জন্য আমি ধনেপাতাগুলো গুছিয়ে নিচ্ছি গোছা গোছা করে, ওর নিতে সুবিধে হবে। লঙ্কার চপ লঙ্কাগুলো গরম তেলে টান করে উঠলো, এবার নামছে ধনেপাতা। কি সুন্দর, বড় বড় একদম। এখানে একটা লবণ আছে। এবারে করছি বেগুনি। বেগুনি ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। তেলটা কেমন শব্দ হচ্ছে দেখো, টবক টবক করে ফুটছে। ওই যে সে চটটা, ওই চটটাতে আমাদের ওরকম নৌকা সেখানে গিয়ে লেগেছিল, আমরা একটু নেমে ঘোরাঘুরি করে আবার সেই নৌকায় উঠে গেছি। আমি একটু ঘুরে আসলাম। আচ্ছা, এগুলো নিয়ে পালিয়ে যাবো তো। এখন কুমড়োর চপ ভাজা চলছে। ধীরে ধীরে ভাজতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ হবে সেদ্ধ না। হবে তো।
এবারে করছি ফুলকপির বড়া। মানে চিড় হয়ে শুলে যেন কি আরাম। তারপর আমার বাবা বলে না চিড় হয়ে শুতে নিয়ে নিতে। চিঠে আমি হচ্ছে কোমরের জন্য শুতে পারি, পা ফিরে শুই, হাঁটু মুড়ে চলে যে হাঁটু কন কন করে পাগা মিলিয়ে রাখতে হয়। ফুলকপির বড়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওমা এই যে নাও খাও। ওরে বাবা কি সুন্দর! আমাদের সব ধরনের তেল ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি ওই যে মুড়ি নিয়ে চলে এসেছি। না সুমিতা, শুরু করো। হ্যাঁ হ্যাঁ, প্রথমে কি নেবে, লঙ্কা না বেগুনি কি না নিয়ে যায়? মিষ্টি, কুমড়োর চপ? না একটু না খাও, এটা কুমড়োর চপ। হ্যাঁ হ্যাঁ, কুমড়োগুলো ভালোই মিষ্টি আছে, খেতে ভালো লাগে। দারুণ মিষ্টি। আর ওই হালকা যে একটু মানে চালের গুঁড়ো দিয়েছিল, দারুণ মুচমুচে হয়েছে। কিন্তু চালের গুঁড়োটা দিলে দারুণ মুচমুচে হয়, ফুলকো ফুলকো একদম। না শুনতে, গুঁড়োটা দারুণ মিষ্টি হয়নি। হ্যাঁ, আর কি সুন্দর যা মুচমুচে আর কি। তো ভালো হয়েছে। দারুণ হয়েছে না? খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগছে তার জন্য। এই যে এরকম হয়েছে, ভেতরে যে কুমড়ো আছে বোঝাই যাচ্ছে না, পুরো যেন মনে হচ্ছে মাখা কুমড়ো। গোটা নেই কিন্তু কুমড়োটা এত ভালো সেদ্ধ হয়ে একদম ইয়ে হয়ে গেছে। এবার বেগুনি। ভেতরে যেন পকেটের মতো হয়ে গেছে। বেগুনি না, এই যে লঙ্কা চপটা দেখুন কি সুন্দর। লবণ ছড়ালে ভালো হতো না? দিলে ভালো লাগছে। পকেট লবণ দোকানে দেওয়ার সময় একটু ঝেড়ে দিতে উপরে, সেটা কিন্তু দারুণ লাগে খেতে। আর তেলে ভাজা গরম গরম খেতেই ভালো লাগে। এবার খাওয়া হবে ধনেপাতার চপ। একটু নুন ছড়িয়ে দিলাম। এই ধনেপাতার চপগুলো দেখুন, পুরো সে যেন কি সুন্দর দেখতে, ডিজাইন ঝাউ গাছ। ঝাউ গাছ হয়েছে পুরো, পাখির ঠোঁট। এটা হচ্ছে ফুলকপির পকোড়া। এই যে দারুণ সেদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে দারুণ, তার জন্য বেশি খেতে ভালো লাগছে। বিট নুন দেওয়ার জন্য দারুণ হয়েছে। আমার তো ভাজা প্রায় শেষের পথে, আর এদিকে একটু গরম গরম খাওয়াও চলছে। আজকে তাহলে আসছি,
সবাই খুব ভালো থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে টাটা, শুভরাত্রি। শুভরাত্রি।